বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো, মম ডায়েরির আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ছেলে ওই দেখো দিদুর বাড়ি এসেছে না, তো ওই সবজিগুলো নিয়ে কেমন করে নষ্ট করছে। আর এখানে এই সবজিগুলো নষ্ট করার পেছনে ইন্ধন যোগাচ্ছে তার দিদু। তো কি বলবো, দিদু আর নাতি মিলে এসব করছিল। তো আমি না বলা সত্ত্বেও কেউই কথা শুনছিল না। তো ঠিক আছে, আর কি করা যাবে। তো এরপর কিন্তু দেখো, আমি অনেকবারই বলছিলাম রেখে দিতে, তো যাই হোক এরপরে কিন্তু আর কি বলবো, ওদের মাঝখানে আমি আর না ঢুকে, তো দেখো আমি ওকে যখন প্রায় 12টা বেজে গেছে, বললাম না ফ্রুটসগুলো একটু খাইয়ে দিই ছেলেকে। তো আপেল আর একটু আঙুর না খাইয়ে দিয়ে তারপর কিন্তু ওকে স্নানের জন্যে নিয়ে চলে এসেছি। তো দেখো আমার ছেলে স্নান একবার যদি মুখে ভুল করে বলে ফেলি স্নান, ব্যাস হয়ে গেল, ওকে স্নান করাতেই হবে। তো তখন প্রায় 12:30। আমি দেখো স্নান করানোর জন্য ওকে নিয়ে বসিয়ে দিয়েছি টাবে। আর কিচ্ছু চাই না ওই মোমেন্টে ওকে প্রায় 15 মিনিটসের মতো টানা বসিয়ে রাখি, ও নিজের মতো খেলতে থাকে জল দিয়ে। কিন্তু তারপরেও ওর পোষাবে না, ওকে কেন উঠিয়ে নিয়ে এলাম এই করে চিৎকার করতে থাকে। তো যাই হোক, তারপর দেখে এদিকে কিন্তু ওর খাবারও আমি বসিয়ে দিয়েছি, খাবারও প্রায় রেডি, ওকে খাইয়েও দিয়েছি। দেন আমার ভাগ্নি স্কুল থেকে চলে এসেছে তখন, তো এসে বলছে ওর যে কিচেন সেটগুলো ওগুলো দিয়ে আমার সাথেও খেলা করতে। তো যাই হোক, ওর সাথে একটু বসে সময়টা দিলাম ওকে। তো তারপরে কিন্তু আমাদের খাবার পালা শুরু। এবার দেখো এখানে নিয়ে বসে গেছি পটল ভাজা, একটা মিষ্টি কুমড়ো ভাজা, ভাত, আর সাথে ছিল হচ্ছে তোমার ওই ভাড়ালি ভাজা বলি, তা জানি না তোমরা কে কী বলো। তো ওখানে আছে একটা দেখো নিরামিষ সবজি, আর ছিল এঁচোড়টা যদিও আমার যে সর্দি ও দিয়ে গিয়েছিল। তো এই দেখতেই পাচ্ছ, আর পাশে কিন্তু এই যে আমার ভাগ্নিরা এটা ও আমার সাথেই খাবে, আমার সাথেই থাকবে, ভীষণ বায়না করছিল। আর ওই যে আমার ভাগ্নির জন্য এই ডিম সেদ্ধটা। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়ার পরে এই বিকেলে একটু রেস্ট করতে যেই গিয়েছি, অমনি দেখি দমকায়া খাওয়া শুরু। দেখে তো ভীষণ খুশি হয়ে গেলাম। মা দৌড়ে বেরিয়ে গেছে, দেখো মাথায় টাবনি মা বেরিয়ে গেছে আমটোকাতে। আমরা ভাবছিলাম এই তো না জানি বৃষ্টি শুরু হয়ে যাবে, জামা কাপড় নিয়ে দৌড়োদৌড়ি শুরু হয়ে গেছে, ভিজে যাবে নয়তো। ওরে বাবা, এই সত্যি এটা দমকা হাওয়া, হঠাৎ করে হাওয়াটা এলো 5 মিনিটের জন্য, ব্যাস তারপর হাওয়াটা আর খুঁজেই পাওয়া গেল না। তারপর আবার যেই গরম, যদিও একটু স্বস্তি দিয়েছিল হাওয়াটা। তো যাই হোক, আমি আবার সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম, একটু টুকটাক শপিং করার ছিল, আর গ্রসারি শপেও গিয়েছিলাম। মা বলেছিল ওই কিছু টুকটাক খরচাপাতি কিনে নিয়ে আসতে, তো তাই জন্যই বেরিয়ে যাওয়া। তো যাই হোক, মোটামুটি দেখো আমার কেনার পালাও শেষ। আর এখান থেকে বেরিয়ে ওই যে গ্রসারি শপেও চলে এসেছি। তারপর আর কি, ওখান থেকে আর দেরি না করে, কারণ ব্যাগটা ভারী হয়ে গিয়েছিল গ্রসারি শপের, তো ওখান থেকে আর কোথাও ইচ্ছে ছিল এদিক ওদিকে একটু ঘুরে বেরিয়ে তারপর বাড়ি যাব, কিন্তু আর ওটা হয়ে ওঠেনি। তো বাড়ি এসেই দেখি আমার দু ভাগ্নি, ছেলেকে যেহেতু রেখে গিয়েছিলাম, দু ভাগ্নি আর ছেলে, ওরে বাবা দেখো তাদের খেলার কি চোট, এই দিক থেকে দৌড়োদৌড়ি করছে, ওদিক থেকে দৌড়োদৌড়ি করেছে, যেই দেখেছে কি না আমার হাতে মোবাইল, ওটা দেখে ওরা বুঝতে পেরে গেছে ভিডিও করছি। আরও বেশি বেশি করে করছিল এমনি আর কি। তো চলো, ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো যাওয়ার আগে তোমরা কিন্তু আমার এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। বাই।